আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার শিরোনাম হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় আমল। জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আগের পর্বে আমরা বেশ কিছু জিনিস শেয়ার করেছি, জেনেছি এবং আশা করি যে আমরা সবাই উপলব্ধি করেছি। তাহলে সেই ফজিলতগুলোকে পাওয়ার জন্য বা সেই ফজিলতের আলোকে আমরা যাতে আল্লাহর কাছে বেশ কিছু আমল করে নৈকট্য অর্জন করতে পারি, তার জন্য কি কি কাজ করা। 1 নম্বর হচ্ছে আত-তাওবাতুন নাসুহ, নিষ্ঠার সাথে তওবা করা। আত-তাওবা আন-নাসুহ, সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার লোকেরা তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো। একনিষ্ঠ তওবার জন্য বেশ কয়েকটি শর্ত রয়েছে। 1 নম্বর, তওবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। 2 নম্বর, তওবা করার সময় অনুতপ্ত হতে হবে। যে ভুলটা আমরা করে ফেলেছি, যে ত্রুটিটা আমরা করে ফেলেছি, যে পাপটা আমরা করে ফেলেছি, তার জন্য অনুতপ্ত হওয়া। 3 নম্বর, যে কাজটায় আমরা লিপ্ত ছিলাম তাৎক্ষণিকভাবে তওবার সাথে সাথে সে কাজটাকে বর্জন করা, বিদায় জানানো, সেটাকে পরিপূর্ণভাবে নিজের কাছ থেকে আলাদা করে ফেলা এবং কখনো যেন আর লিপ্ত না হয়। সেটা হলো 4র্থ, যে এই কাজ আর কখনোই আমরা করব না, এই কাজ কখনোই আমরা করব না। এবং 5ম হচ্ছে তওবা কবুল হয় এই সময়ের মধ্যে তওবাটা করতে হবে। তওবা কবুলের দরজা যদি বন্ধ হয়ে যায় সেই সময় তওবা করে কোনো লাভ নেই। যেমন মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় ভুগতে থাকে, মৃত্যুর শয্যায় শায়িত হয়, অথবা যদি সে ভেন্টিলেশনে থাকে, আইসিইউতে থাকে, যেখানে তার হয়তো বড় সেন্সও কাজ করে না, তখন তওবার দরজাটা কিন্তু বন্ধ হয়ে যায়। কিংবা কিয়ামতের যে বড় বড় আলামতগুলো সেগুলো যদি প্রকাশিত হয়, যেমন পশ্চিম দিক থেকে সূর্য ওঠা ইত্যাদি, এরকম, তখনও তওবার দরজা বন্ধ হয়ে যায়। তাহলে তওবার দরজা খোলা থাকা অবস্থায় তওবা করতে হবে। আমি আবার রিপিট করছি। তাহলে 1 নম্বর হলো আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তওবা করতে হবে। 2 নম্বর হলো অনুতপ্ত হতে হবে। 3 নম্বর হলো যে পাপটা করে ফেলেছে সেটা থেকে তাৎক্ষণিকভাবে আলাদা হতে হবে এবং সেটাকে ছেড়ে দিতে হবে। 4 নম্বর হলো ভবিষ্যতে কখনোই এ কাজ করবে না, সেরকম একটা কমিটমেন্ট এবং ওয়াদা তার থাকতে হবে আল্লাহর সাথে। এবং 5ম হলো তওবার দরজা বন্ধ হয়ে যাওয়ার আগেই তওবা কবুলের সুযোগ থাকতে থাকতেই তওবা করা। দ্বিতীয় যে আমলটা এই 10 দিনের মধ্যে করা হয় সেটি হলো হজ এবং উমরা। হজ এবং উমরা সবাই করতে পারে না। এখন যে কোভিড-19 যে সংক্রমণটা চলছে, এই সময় কিন্তু হজ উমরা করার সুযোগটা অনেক সীমিত হয়ে গেছে বৈশ্বিক পরিস্থিতির কারণে এবং স্বাস্থ্যবিধির কারণে। তো যাই হোক, তারপরেও যাদের পক্ষে সম্ভব তারা হজ এবং উমরা এই সময় করতে পারেন। যদিও উমরা সারা বছরই করা যায়, কিন্তু হজের এটা হলো স্পেশাল সিজন। আরাফার ময়দানে অবস্থান, এটা তো এই 10 দিনের মধ্যেই, এবং ইয়ামুন নাহার, কুরবানির দিন, হজের অনেকগুলো কাজ আছে, সেটাও এই 10 দিনের মধ্যে। সুতরাং হজের মেইন পর্ব এই 10 দিনের মধ্যেই করা হয়। তৃতীয় যে আমলটি সেটি হলো এই 10 দিনের যেহেতু বিশাল ফজিলত আছে, সেই ফজিলতগুলো পাওয়ার জন্য ফরজ ওয়াজিবগুলো খুবই সিনসিয়ারলি আদায় করতে হবে। যেমন ফরজ সালাহ ঠিক মতো আদায় করা, টাইম মতো আদায় করা, এবং এর পাশাপাশি আরও যে সমস্ত ফরজ এবং ওয়াজিব কাজগুলো আমাদের উপর আপতিত হয়। যিনি হজ করবেন তার জন্য ফরজ কিছু কাজ আছে, যেমন আল হাজ্জু আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা। তারপরে যিনি ঋণগ্রস্ত থাকেন তার উপর ওয়াজিব হলো তিনি যদি এই 10 দিনের মধ্যে ঋণ শোধ করার ওয়াদা করে থাকেন, সেই ঋণটা তাকে শোধ করতে হবে। এরকম আমাদের ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে যে কাজগুলো একান্তই ওয়াজিব এবং ফরজ, সে কাজগুলো আমাদেরকে এই সময়ের মধ্যে করে ফেলতে হবে এবং কোনো ধরনের ঘাটতি দেখানো যাবে না। তা না হলে তো আমরা এর ফজিলতটা থেকে বঞ্চিত হয়ে যাব। যে কেউ যে কোনো ফজিলাতুল মাকান, ফজিলাতুল জামান থেকে যদি উপকৃত হতে চান, তাহলে তাকে ফরজ ওয়াজিবটা ঠিক রাখতে হবে, ইমানের জায়গাটা ঠিক রাখতে হবে। এগুলো ঠিক রাখলেই তিনি নফল ইবাদত করে, ভালো ভালো কাজ করে, দান খয়রাত সাদাকা করে তিনি তার পজিশনকে অনেক উপরে উঠাতে পারেন। সুতরাং আসল জায়গাটা নষ্ট করে
নফল আমল দিয়ে আমরা বেশি উঠতে পারবো না, বরং উঠতেই পারবো না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অতএব আমাদের 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে অবশ্যই আমরা আমাদের ওয়াজিব এবং ফরজ আমলগুলোকে ঠিক রাখবো, যাতে তার মধ্যে কোনো ব্যত্যয় না হয়, যাতে করে অন্যান্য ফজিলতগুলো অর্জন করতে আমাদের অসুবিধা না হয়। 4 নম্বর হলো বেশি বেশি নফল আমল। বেশি বেশি নফল আমলের মধ্যে কি আছে? কোরআন তেলাওয়াত করা, আল্লাহর কাছে দোয়া করা, যেহেতু এটা ফজিলাতুজ জামান, পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন। এই 10 দিনে আল্লাহর কাছে যা চান তার বিশেষ মর্যাদা রয়েছে। এটা হলো সুযোগটা আল্লাহ যেহেতু অবারিত করে দিয়েছেন, ফলে এই সুযোগে আল্লাহর কাছে আপনারা চাইতে থাকেন, আল্লাহর কাছে চাইতে থাকেন। আল্লাহ ঈমান বাড়িয়ে দাও, আমল বাড়িয়ে দাও, আখলাক ঠিক করে দাও, ছেলে মেয়েদের মধ্যে বরকত দাও, রিজেকে বরকত দাও, হালাল হারাম বেছে চলার তৌফিক দাও, ইত্যাদি। এরকম আরও ভালো ভালো যত দোয়া আছে দুনিয়ার কল্যাণের জন্য, আখিরাতের কল্যাণের জন্য, যে দোয়াগুলো করাটা শরিয়া সম্মত, সেই ধরনের দোয়াগুলো করবেন। দান খয়রাত সাদাকা বাড়িয়ে দেবেন। আমরা সাধারণত বাংলাদেশে রমাদান মাসে দান খয়রাত সাদাকা করি। এই 10 দিনের মধ্যে যে স্পেশাল দান খয়রাত সাদাকা করব, সেই চিন্তা আমাদের অনেকের মাথায় আসে না। বরং আমরা অনেকে রমজান মাসে দেওয়ার জন্য টাকা বন্ধ করে রাখি, রমজান মাস আসলে একটু খরচ করি। আমি চাচ্ছি যে টাকা দিব 10টা, যেন সওয়াব হয় 10,000। মানে এই একটা ক্যালকুলেশনের কারণে এতে আমাদের মানুষের সমস্যা হয়। আসলে সাদাকা সবসময় করা উচিত, তবে রমাদানে বাড়িয়ে দেবেন, আর এই 10 দিনে বাড়িয়ে দেবেন, ফজিলত এর সময় বাড়িয়ে দেবেন। এরপর হলো যেমন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, তাদের সেবা করা, তাদের শুশ্রূষা করা, তাদের ভালো মন্দ দেখা, এবং সাথে অন্যান্য আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক, যেটাকে সিলাতুল আরহাম বলা হয়, সেটাও রক্ষা করা। যদি ইতিমধ্যে কারোর সাথে সুসম্পর্ক না থাকে, তাহলে সুসম্পর্কটা আবার তৈরি করে নিই, খারাপ সম্পর্কটাকে আমরা রিভাইজ করি এবং সেটা থেকে আমরা সরে আসি। তারপরে আমল বিল মারুফ, নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কাজগুলো আমরা করতে পারি। আর দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে পারি, নিজেও ভালো হয়ে গিয়ে আল্লাহর দিকে আহ্বান করতে পারি। এবং মানুষের প্রতি যত ইহসান, দয়া, ভালোবাসা, তাদের যত শুশ্রূষা, রোগীর শুশ্রূষা ইত্যাদি, এগুলো আমরা করতে পারি। বিশেষ করে এখন তো কোভিড-19-এর প্রবল কঠিন লকডাউন চলছে আমাদের এই বাংলাদেশে। সুতরাং এই সময়ে মানুষের দুর্দশা অনেক বেড়ে গিয়েছে, তাদের অভাব বেড়ে গিয়েছে, তাদের খাবার দাবারের সংকীর্ণতা দেখা দিয়েছে। অতএব তাদের প্রতি ইহসান করা, এটা আমাদের উপর একটা নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আর পাশাপাশি সকল মানুষের অধিকার সংরক্ষণ করা এবং সে অধিকারগুলো আদায় করা। পঞ্চম যে আমলটা করা যেতে পারে সেটা হলো যিকির। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার সূরা আল হজের মধ্যে বলেছেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। জমহুর উলামায়ে কেরাম বলেছেন, এখানে আইয়ামু মা'লুমাত বলতে আইয়ামু আশর যিল হিজ্জাহ, যেটা আমরা ইমাম বুখারীকেও দেখেছি, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখ করেছেন যে এটা হলো আইয়ামু আশর যিল হিজ্জাহ। ফলে এই দিনগুলোতে আল্লাহকে স্পেশালি আমাদেরকে স্মরণ করতে হবে, এবং সেটা সহি পন্থায়, এবং সেটা যেমন কথার মাধ্যমে হতে পারে, কলবের মাধ্যমে হতে পারে। যেমন মনে মনে আমি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেই থাকলাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ফাআকথিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি, তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তারপর আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহ বলো। অতএব এভাবেই আল্লাহর যিকির করতে হবে। আর আল্লাহর যিকির ভালো আমলের মাধ্যমে, যেগুলো একটু আগে বললাম, নফল আমলের মাধ্যমে, সালাত, নফল সালাতের মাধ্যমে, নফল সাদাকার মাধ্যমে আমরা আল্লাহর যিকির করতে পারি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে করতে পারি, দোয়া, এটা আফদালুল যিকির ইত্যাদি। এভাবে ষষ্ঠ যে আমলটি সেটি হলো আল্লাহু আকবার বলা। আল্লাহু আকবার বলা, এটাকে তাকবীর বলা হয়, এবং এই তাকবীরটা 2 প্রকার, আর তাকবীর আল আম, আর তাকবীর আল খাস। জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার পর থেকে, জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার পর থেকে, অর্থাৎ আমরা জিলকদ মাসের শেষ দিন সূর্যাস্ত যাওয়ার পর থেকে এই তাকবীর তাহলিলটা আমরা দিতে শুরু করতে পারি। এবং তার ভাষ্য হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অথবা 3 বার আল্লাহু আকবার বলতে পারি শুরুতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে আম। যে কোনো জায়গায় যখন ইচ্ছা এই 10 দিন ব্যাপী আমরা চালিয়েই যেতে থাকবো, রাস্তায় ঘাটে, দেখা সাক্ষাতে, কারো বাসায়, নিজের বাসায়, মসজিদে, বাজারে, সবখানে। এটা হলো তাকবীর আম। আর তাকবীরে খাসের ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন, তাদের কারো কারো কিছু ইখতিলাফ থাকলেও আমরা আমাদের মুহাক্কিক উলামায়ে কেরামের ভাষ্যে দেখেছি, তারা বলেছেন তাকবীরে খাস এটা হলো 9 তারিখ থেকে আইয়ামুত তাশরিকের শেষ দিন পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত যে তাকবীরটা সাধারণত ফরজ সালাতের পরে দেওয়া হয়, এবং সেটা হাজী সাহেবরা 10 তারিখ থেকে আইয়ামুত তাশরিকের শেষ দিন পর্যন্ত দেবেন। এটা হচ্ছে তাকবীর দেওয়ার কিছু বিষয়। আর তাকবীর আমের ক্ষেত্রে আমরা বলবো এটা মানুষ ছেড়ে দিয়েছে। মানুষ মনেই করে না যে আসলে আমরা এই 10 দিনের পুরোটা সময় জুড়ে ছেলেরা জোরে, মেয়েরা আস্তে আস্তে তাকবীর দিতে পারি। এটা একটা সুন্নাহ যেটা আসলে মানুষ ছেড়ে দিয়েছে। আসুন আমরা সেটাকে রিভাইভ করি। আমরা দেখি যে ইবনে উমর এবং আবু হুরায়রা তারা এই আইয়ামুল আশরের মধ্যে বাজারে বের হতেন এবং তারা জোরে জোরে তাকবীর দিতেন। তাদের তাকবীর শুনে সাধারণ মানুষও তাকবীর দিত। এই বর্ণনাটা আমরা সহিহ মুসলিমের মধ্যে পাই। তবে এখানে খেয়াল রাখতে হবে যে তাকবীর দেওয়া বা অন্যান্য আমলের ক্ষেত্রে যাতে বিদআতের ব্যাপারে আমরা সতর্ক থাকি, তালকিনের সাথে যেন আমরা আসলে তাকবীরটা না দেই। যেমন একজন বলল আর তারপর সবাই বলল, যেটা তালবিয়ার ক্ষেত্রে দেখা যায় অনেকে একজন বলল অন্যরা সবাই বলল না, প্রত্যেকে যে যার মতো এই তাকবীর দিতে থাকবেন, কোনো অসুবিধা নেই। আর সপ্তম যে আমলটা সেটা হলো সিয়াম। এই দিনগুলোতে সিয়াম রাখাটা খুবই উত্তম কাজ। যে যেভাবে পারেন সিয়াম রাখবেন, একদিন রাখবেন, একদিন ভাঙবেন, এভাবে 10 তারিখে কিন্তু সিয়াম রাখা যাবে না, সেটাও মনে রাখতে হবে। কারোর জন্যই না, হাজি নন হাজি কেউ না। আর ইয়ম আরাফায় যারা হাজি নন তাদের জন্যই উত্তম হচ্ছে এই দিনের সিয়াম রাখা। আর 1 থেকে 8 তারিখ পর্যন্ত যে কেউ সিয়াম রাখতে পারেন, সব দিনই রাখতে পারেন, অথবা একদিন পরপর রাখতে পারেন, অথবা সোমবার বৃহস্পতিবার এইভাবেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আমরা একটা হাদিস পাই যেটা ইমাম আহমেদ মুসনাদে বর্ণনা করেছেন এবং সুনান আবি দাউদ, সুনান আন-নাসাইর মধ্যে বর্ণনা করা হয়েছে এবং শেখ আলবানী সহিহ বলেছেন। সেটা হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা কাজ, 4টা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরক করতেন না। একটা হলো সিয়াম আশুরার সিয়াম ওয়াল আশর, আরেকটা হলো এই 10 দিনের যে কয়দিন সিয়াম রাখা যায় সে সিয়ামগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরক করতেন না। তবে বলেছি আমরা ঈদের দিন কোনো সিয়াম নেই। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3 দিন করে সিয়াম, সেটা মাসের শুরুতে হোক, মাঝখানে আইয়ামুল বিদ হোক, অথবা শেষে হোক। ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদাত, এবং ফজরের আগে 2 রাকাত, এটা তিনি কখনো বাদ দিতেন না। অষ্টম যে আমল সেটি হলো উদহিয়া, সেটি হলো ঈদুল আজহার কোরবানি। এটাকে উদহিয়া বলা হয়, ঈদুল আজহার কোরবানি। কোরবানির আরও অন্যান্য প্রকারগুলো আছে, সেটা নিয়ে আমরা কোরবানির ধারাবাহিক আলোচনায় উল্লেখ করেছি। সেটা হলো যেমন আল হাদি, তামাত্তু এবং কেরানের যে কোরবানি সেটা হলো হাদি। আরেকটা হলো দাম, যেটা হজের মধ্যে নিষিদ্ধ কোনো কাজ করে ফেললে অথবা হজের কোনো ওয়াজিব তরক করলে যেটা ওয়াজিব হয়, দাম। এবং আরেকটা হলো আকিকা। এগুলোকে বাংলা ভাষা সবগুলোকে আমরা কোরবানি বলে চালাই, কিন্তু আসলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিছু বৈশিষ্ট্য ধারণ করে, ফলে আমাদেরকে সেটা মনে রাখতে হবে। আর উদহিয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এটা ঈদুল আজহা উপলক্ষে যে কোরবানি হয় সেটা সারা পৃথিবীর যে কোনো জায়গায় করা যায়, তাতে কোনো অসুবিধা নেই, এবং সেটা সামর্থ্যবানদের জন্য খুবই স্ট্রংলি রেকমেন্ডেড। নবম যে আমল সেটি হলো সালাতুল ঈদ। এই 10 দিনে শেষ দিন ইয়ামুন নাহার, কোরবানির দিন কোরবানির ঈদের সালাহ, যেটাকে আমরা সালাতু ঈদুল আজহা বলি, এর সাথেও কিছু এটিকেটস জড়িত আছে। অতএব আসুন আমরা এই আমলগুলো আমরা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের আমলগুলোকে কবুল করেন এবং আমরা যেন প্রত্যেকেই 10 দিনের এই মহান সুযোগটাকে কাজে লাগাতে পারি। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।